এক দফা এক দেবে 5% কবে দিবি? তুমি কে আমি কে পানাদার এই দাবি আদায় এই লড়াইয়ে জিততে হবে। আমাদের দাবি হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। এক দফা এক দেবে 5% কবে দিবি? 5% কবে দিবে এক দফা এক দাবি। দাবি মোদের একটাই 5% এর টাকা চাই, 5% এর টাকা চাই দাবি মোদের একটাই। দাবি মোদের একটাই 5% এর টাকা চাই, 5% এর টাকা চাই দাবি মোদের একটাই। তুমি কে আমি কে পানাদার তুমি কে আমি কে পানাদার গ্রামীণ ফোন দিনাদার গ্রামীণ ফোন দিনাদার দেনাদার দানিয়াদার গ্রামীণ ফোন গ্রামীণ ফোন দিনাদার গ্রামীণ ফোন দিনাদার তুমি কে আমি কে পানাদার তুমি কে আমি কে পানাদার সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক, 5% মুক্তি পাক সব জুডিস নিপাজ্জাক, সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক, 5% মুক্তি পাক সব জুডিস নিপাজ্জাক, সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক। দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, এক হও লড়াই করো দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর লড়াই চাই লড়াই করে বসতে চাই। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। মানতে হবে মেনে নাও আমাদের দাবি এক দফা এক দাবি 5% কবে দিবি? 5% কবে দিবে এক দফা এক দাবি এক দফা এক দাবি 5% কবে দিবি? দাবি মোদের একটাই 5% এর টাকা চাই, 5% এর টাকা চাই দাবি মোদের একটাই। দাবি মোদের একটাই 5% এর টাকা চাই, 5% এর টাকা চাই দাবি মোদের একটাই। দাবি মোদের একটাই 5% এর টাকা চাই, 5% এর টাকা চাই দাবি মোদের একটাই। তুমি কে আমি কে পানাদার তুমি কে আমি কে পানাদার গ্রামীণ ফোন দিনাদার গ্রামীণ ফোন দিনাদার গ্রামীণ ফোন দিনাদার সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক, সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক, 5% মুক্তি পাক সব জুডিস নিপাজ্জাক, সব জুডিস নিপাজ্জাক 5% মুক্তি পাক। We want justice justice We want justice, we want justice justice. we want justice We want justice, justice we want justice. We want justice, we want justice justice. We want justice. দুনিয়ার মজদুর রিজিওনাল অফিস বর্তমানে আসলে আমাদের সাথে বসে আলোচনা করার কথা যে আমরা কত টাকা পাবো কিভাবে বা কিভাবে তারা পরিশোধ করবে, তারা আমাদের সাথে কোনো রকম আলোচনায় বসে নাই। আমাদের এক একজন এমপ্লয়ির পাওনা 33,147 কোটি টাকা। অ্যামাউন্টটা বিগ, এর কারণ হচ্ছে 2010, 11, 12 এই 3টা সালের টোটাল পাওনা হচ্ছে এটা। আর গ্রামীণ ফোন একটা লাভজনক প্রতিষ্ঠান, প্রতি বছর তাদের যে অডিট হয় সেই অডিট রিপোর্ট অনুযায়ী আসলে এই পাওনাটা আমাদের বকেয়া আছে। এটা তাদেরই অডিট অনুযায়ী, এটা আমাদের কাল্পনিক কোনো অ্যামাউন্ট না। এটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের যে লাভ হবে তার 5% তাদের এমপ্লয়িকে দিবে। তো যেটা হয়েছে গ্রামীণ ফোন আমাদের 2010, 11, 12 সালের পাওনাটা একই সাথে 2015 সালে দেয়। সেটা তারা শুধু মূল টাকাটা আমাদেরকে দেয়। এই 2010, 11, 12 সালের যে ইন্টারেস্টটা ছিল মূল টাকার, সেটা আমাদেরকে দেয় না। এবং সেটা বাকি থাকতে বকেয়া থাকতে এটা 2025-এ এসে 33,147 কোটিতে পরিণত হয়েছে পার পার্সন। না, এগুলো পরবর্তীতে তারা এই পাওনাগুলো পরিশোধ করেছে। এবং এখানে যেটা হয়েছে, আমরা এখানে যে এমপ্লয়িরা এসেছি ম্যাক্সিমাম হচ্ছে গ্রামীণ ফোনে 2015 থেকে 23 সাল পর্যন্ত বিভিন্ন কারণে ফোর্সফুলি যে ভিআরএস এমআরএস হয়েছে তাদের এক একটা অংশ। কারণ গ্রামীণ ফোনের এত বড় কোম্পানি, তাদের এত বড় নেটওয়ার্ক, যেখানে প্রায় 10-15 হাজার এমপ্লয়ি থাকার কথা, সেখানে তাদের 5,000 এমপ্লয়ি ছিল এবং সেখান থেকে ক্রমান্বয়ে ছাঁটাই হয়ে আছে মাত্র 1100 বা তার বেশি। এই সব এমপ্লয়িকে তারা বিভিন্ন সময়ে ফোর্সফুলি ছাঁটাই করেছে।
আপনারা উদ্যোতন কর্মকর্তা যারা আছে তাদেরকে লিখিত অথবা বারবার রিমাইন্ডার দিয়েছেন কিনা? জি অবশ্যই, কারণ আমাদের আন্দোলনটা তো আজকের না, এটা হচ্ছে 2024 সালে ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হয়েছে। প্রায় 18 মাস ধরে আন্দোলনটা চলছে। শুধু গ্রামীণ ফোনেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না, আমরা গভর্নমেন্টের বিভিন্ন স্টেটকে জানিয়েছি, লিখিত অ্যাপ্লিকেশন গেছে তাদের কাছে, তারা ইনফর্ম, এবং অলরেডি আমরা সচিবালয়ে শ্রম অধিদপ্তরে 3-4 বার মিটিং করেছি। আমরা যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তখন আমরা সাখাওয়াত সাহেবের সাথে মিটিং করেছি, এবং যখন আমাদের এই নতুন সরকার আসলো তখনও আমাদের মিটিং হয়েছে, কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে এটা হঠাৎ করে স্টপ হয়ে যায়, আমাদেরকে আর কোনো ইনফরমেশন জানানো হয় না। গ্রামীণ কি আপনাদেরকে কোনো প্রকার আশ্বস্ত বিশ্বস্ত এরকম কিছু কথা জানাচ্ছে যে না আমরা দেবো না বা এরকম কোনো কিছু বলছে? প্রথমত তো তারা স্বীকারই করে নাই যে এই টাকাটা আমরা পাই। পরবর্তীতে কোর্টের রায়ের পরে, যেটা গত মাসের জুনের 8 তারিখে হয়েছে, যে আমরা এটার যোগ্য, তো তারপরে আমরা অনেকবার তাদেরকে বলেছি, জানিয়েছি, এবং আমাদের লাগাতার কর্মসূচি গত 1 মাস থেকে চলছে। 18 মাস থেকে তো চলছিলই, কিন্তু লাগাতার চলছে 1 মাস ধরে। তারা আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না। এখন পরবর্তী আপনারা স্টেপ কি নিচ্ছেন? আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট না করার কারণে আমরা যেটা আজকে এখানে এসেছি আসলে গ্রামীণ ফোনকে আলটিমেটাম দিতে, যে 30 জুনের মধ্যে যদি তারা সমস্যার সমাধান না করে, তাহলে আমরা 30 জুন গ্রামীণ ফোন অফিস ঘেরাও করব, এবং আমরা আমাদের যা যা পাওনা আছে সেটা আদায় করার চেষ্টা করব। আর যদি তারপরেও তারা রাজি না হয়, তাহলে 1 তারিখ থেকে, মানে